শেষ নেই, দিতেছে তো দিতেছে। তো মার দেওয়ার পরে মন তো খারাপ হইতো স্বাভাবিক। যখন শুয়ে থাকতাম আব্বা মনে করছে আমি ঘুমাই গেছি। তো আমার তো চোখের পানি পড়তেছে, বালিশটা ভিজতেছে যে আরে আব্বা এতগুলো মায়ের দিল, সামান্য একটু না দুষ্টামি করছি এই জন্য এত মায়ের দিবে। প্রায় সময় আমি দেখতাম যদি কখনো আব্বা মারত, আমি ঘুমায় গেছি মনে করে মাথার মধ্যে সে হাত বুলায় দিত, পিঠের মধ্যে আদর করে দিত, আদর করে বলতো আমার কষ্টের ছেলে পেলে, বড় কষ্ট করে তোদেরকে বড় করেছি, কেন তোদেরকে মারলাম? যেই বাপ এত আদর করে, যেই বাপ এত মহব্বত করে, নিজের সব দিয়ে সন্তানকে মানুষ বানাতে চায়, সেই বাপের সঙ্গে যখন বেয়াদবি করবেন বুঝবেন অচিরেই যিনি আযাব গজব দিবেন তিনি কে। কয় নাম্বার? 9 নম্বরে প্রিয় ভাইরা আমার, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হবে, ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। আজ আপনি তাকায় দেখেন গত 16টা বছর খতিবরা পর্যন্ত কথা বলতে পারে না, ঠিক কিনা? কিছু হইলেই বলতে খতিব সাহেব থামেন। তুমি যে খতিবের উপরে একটু আঙ্গুলটা উঠায় কইছো থামেন, তুমি একটাবার চিন্তা করো নাই সামুদ জাতিরে যিনি ধ্বংস করে দিচ্ছেন তিনি কে? হাত দিয়ে তারা বেয়াদবি করে অর্জন করেছে, তাইলে হুজুর তারা কেন ধ্বংস হয় নাই? 16 বছরে তেমন কিছুই কেন হয় নাই? আল্লাহ নবী দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতদেরকে আযাব দিন না। আল্লাহ বললেন উল্টা পাল্টা করলে আযাব আসবে, মিন ফাওকিকুম, আকাশ থেকে আযাব আসবে। নবীজি কান্না শুরু করছেন, আউযু বিওয়াজহি, আল্লাহ পানা আছে উম্মতরে দেখি না এত বড় আযাব দিয়ে। আল্লাহ আয়াত নাযিল করে নাও, মিন তাহতি আরজুলিকুম, আযাব আসবে পায়ের নিচ থেকে, ভূমিকম্প হবে, সিনার হবে, আমফান হবে, নারগিস হবে, একটার পর একটা আযাব আসবে। নবী আবার কাঁদলেন, আল্লাহ আপনি এত বড় আযাব দিয়েন। 3 নম্বরে আল্লাহ জানাইলেন, আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ। ও নবী আযাব আসবে, আপনার উম্মত দলাদলিকে জামা বানায় নেবে। আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ, দলাদলি করাকে আপনার উম্মত লিবাস বানায় নিবে। জোরে কোন কি বানায় নিবে? আচ্ছা কত দেখি এই পোশাকটা আমার বেশি কাছে, বেশি আপন, না পাঞ্জাবিটা বেশি আপন? পাঞ্জাবির চাইতে কেউ যদি পাঞ্জাবিটা টাইনেও ছিঁড়ে ফেলে আপনি বলবেন যে ভাই খবরদার আমার পায়জামাটা ছিঁড়ে যাবে, ঠিক কিনা? কর আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, নবী আপনার উম্মত বিভক্তি করাকে, দলাদলি করাকে লিবাস বানায় নিবে। এখানে লিবাসের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম লেখেন সবচেয়ে কাছের যে পোশাক যেটা ছাড়া মানুষ চলতে পারে না, এইটারে যেমন মানুষটাই না ধরে রাখে, ঠিক তেমনি মানুষ বিভক্ত হওয়াকে টেনে ধরে রাখবে, ঠিক কিনা বলে? বুঝেন না বলে? একজনে বুঝছে, বাংলাদেশে এখনো তাকায় দেখেন আমরা হুজুর গুলা এখনো এক হইতে পারিনি। তোমার ঠিকঠাক একটু জোরে কর। জয়পুরহাটের পরিবেশটা এরকম হবে এটা তো আমি চিন্তা করিনি, একটু জোরে কর। অনেক সময় আপনারা মনে মনে করেন যে হুজুররা এক হয় না কেন? হুজুররা এক হইব কেন? হুজুররা এক হবে আবার যখন
জালেম মাথার উপরে বসবে, টুপি থাকবে মাথা থাকবে না, তখন হুজুররা এক হবে। তোমার ঠিকটা তো কয় না। আপনাদেরকে কি কথা বলে আমি কষ্ট দিয়ে ফেলছি? কোরআনুল কারীমে আল্লাহ বলেন দ্বন্দ্ব করাকে লিবাস বানায় নিবে। এই জন্য আল্লাহ নবী 3 নম্বরে ব্যাপারে বললেন আল্লাহ আযাব দেন না, অন্তত উম্মত গুলাকে বাঁচায় দেন, উপর থেকে আযাব দিন না, পায়ের নিচ থেকে আযাব দিন না। দলাদলি করলে একটা না একটা দিন ঠিক হয়ে যাবে। আমরা তাকায় দেখি 54 বছর শেষ হয়ে গেছে, আজ অবধি দলাদলি শেষ হয় নাই। দলাদলি শেষ করেন। এক দল ভালো লাগে না, আপনি নিজে দল করেন। নিজের দল যদি করতে মনে না চায় দিন প্রতিষ্ঠার জন্য, অন্য যেই দল আছে ওই দল করেন। তারপরেও এই জমিনে দিন কায়েম থেকে দূরে থাকার কোন সুযোগ, জোরে বলেন কোন সুযোগ। এরপরে আসেন প্রিয় ভাইরা আমার, কয় নাম্বার? মাশাআল্লাহ 9 শেষ। কয় নাম্বার? 10 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাম আমাদেরকে জানায় গেলেন সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকা এলাকায় ফাসিকরা নেতা হবে, ফাসিকদের নেতৃত্ব চলবে, জায়গায় জায়গায় অলিতে গলিতে ফাসিকগুলা নেতা হয়ে যাবে। ঠিক নেই কি? ঠিক আমার কথা হবে না মানে? এই কথার বিপরীতে কোনো কিছু চিন্তা করার সুযোগই তো নেই। এরপরে নবীজি কয় নাম্বার? 10 নম্বরের পরে কয় নাম্বার? 11 নম্বরে আল্লাহর হাবিব বলেন জাহিমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা হবে, দুশ্চরিত্র লম্পট মিথ্যুক গুলা বড় বড় নেতা হয়ে যাবে। দেখেন কিরকম মিথ্যু বলে বলতে পারে 70-80 রাকাত পড়ে, তাও আবার ডেইলি। কোন হুজুর দ্বারাই বলতে পারবে যে আমি 70-80 রাকাত পড়ি? নবীজি বলে তোমরা পড়ো মাথনা 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 মাথনা। 8 রাকাতের কথা না কইছে, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, পারলে 2 রাকাত নাইলে 4 রাকাত নাইলে 6 রাকাত নাইলে 8 রাকাত, কিন্তু সে পড়ছে 70-80 রাকাত। তাহলে কথাটা সত্য না মিথ্যা? এই জন্য মাহফিলে বসে হিসাব করেন। এরপরে নবীজি কত নাম্বার? 11 শেষ। এখন কত? 12 নম্বরে নবীজি বলেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, এমন সময় আসবে আপনি দেখবেন মানুষ সম্মান করবে নেতাদেরকে শুধুমাত্র অস্ত্রের কারণে, গুন্ডামির ভয়ে, সাদাবাজির ভয়ে নেতাদেরকে সম্মান করবে। ঠিক কিনা বলে? এখন কি এটা হয়েছে? আমার দেশে যেই পরিমাণ চাঁদাবাজি চলতেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন ওই দিন রাত করে হঠাৎ করে উনি লাইভে এসে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে যে কি বলবে এখন। সারা দেশে যেইভাবে ছিনতাই ডাকাতি বাড়ছে, আমি বলবো আর কিচ্ছু লাগবে না, জনগণ খালি ধরেন, পুরোপুরি মাইরেন না, মোটামুটি একটু আদা মাইট দিয়ে একটু মাইটের দেওয়া শুরু করেন। 5 তারিখে যেমনি দায়িত্ব নিছেন এইভাবে দায়িত্ব নিয়ে দাঁড়ায় যান, এই দেশ রক্ষার জন্য দাঁড়ায় যান। আপনি দেখবেন 4-5 দিনের ভিতরে ডাকাতি আবার একেবারে 0 টলারেন্সে চলে আসছে। ঠিক কিনা বল? গতকালকে মোহাম্মদপুর সহ সব জায়গায় গণধোলাই শুরু হয়ে গেছে। গণধোলাইয়ের সামনে আর কোনো খাবার নেই। বিচারপতি মানিকের মতো লোক যখন সামান্য গণধোলাই খেয়েছে, ওরে গামছা দিয়ে যখন টাইনা ধরছে, তোর নাম মানিক কেনা? কহ আমার নাম মানিক কেন?
সে যে বিচারপতি এটা বলার কথা ভুলে গেছে, কারণ সে বুঝছে যেমনি গলার মধ্যে টান পড়তেছে, বিচারপতি বললে টানের পরিমাণ বেড়ে যেতে পারে, ঠিক কিনা কথা। এই জন্য হিসাব করে দেখেন, আল্লাহ দুনিয়া আল্লাহ ছেড়ে দেন না, কিছুদিন সময় দেন, তারপরেই যিনি ধরেন তিনি কে। এরপরে প্রিয় ভাইরা আমার, আযাব আসবে এই কারণে, জমিনের ভিতরে আযাব আসবে যখন দেখবেন জহারাতিল কয়নাতুল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, নায়িকা গায়িকা বেড়ে যাবে। বাড়ছে না কমছে? এটা 13 নাম্বার। কয় নাম্বার? তাহলে এইবার 13 নাম্বারটাতে আমি একবারে শেষ দিকে চলে আসছি। দুইজন যুবক বসলে তার জন্য আগে আগে দোয়া করুন, দেখি কে আগে বসে। মাশাআল্লাহ, দুইজনে একসাথেই বসছে। যুবক করে এই জন্য আমি খুব মহব্বত করি। দেখেন, টপাটপ দুইজন একসাথে বসে বসছে। এবার একটু আমার দিকে আপনারা মনোযোগ দিয়ে একটু চিন্তা করেন, বাদ্যযন্ত্র এখন বাড়ছে না কমছে? 5 তারিখের পরে দেখতেছি আমরা অনেক জায়গাতেই বাদ্যযন্ত্রের একটু প্রভাব মনে একটু বেড়ে যাচ্ছে। ঠিক তো কয় না? খবরদার দেশের ভিতরে আযাব ডেকে আনবেন না। আজকে থেকেই মাহফিলে নিয়ত করেন মিউজিক শুনবেন না। রমজান আসার আগে পবিত্র হয়ে যান, নিজেকে পরিশুদ্ধ করে ফেলেন। প্রতি রাত্রে আল্লাহ ডাকবেন আর বলবেন, গোলাম আয় আমার দিকে। ফেরেশতা নিযুক্ত করে দিবে, ডাকো গোলামদেরকে। ইউনাদি মুনাদি, আয়া গোলাম। প্রত্যেক রাতে আর দিনে আল্লাহ মাফ করবেন। ওয়াযালিকা কুল্লু লাইলা, সব রাত্রে চলবে। চাওয়া মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কে? মাদ্রাসার 3 জন তলে বলে বাজানরা বসেন, বসেন, অসুবিধা নেই। তুমি হুজুরে কিছু করবো না, বসো। তোমার হেবে তো মনোযোগী নেই। না না না, ওরা মনে মনে চিন্তা করে, না ওরা একজন না তো, ওই যে রাত বেশি হয়ে যাচ্ছে তো এরা চিন্তা করতেছে যেমনি হোক মাদ্রাসায় যেতে হবে তাড়াতাড়ি, আমাদেরও যেতে হবে ঢাকায়। এই জন্য আমি খুব রাত করবো না, আর 15টা মিনিট আপনাদেরকে কষ্ট দেব। সবাই এবার আমার দিকে তাকান। কয় নাম্বার জানি বলতেছিলাম বলেন তো দেখি? 13 নাম্বার বলতে গিয়া বলতেছিলাম গান বাজনা নায়িকা টাইকা বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? ঘরে ঘরে একটু হিসাব নিয়ে দেখেন। আল্লাহর নবী বললেন এমন সময় আসবে, হাত্তা তাবতরিবা লিয়াতু নিসাই দাউসি, মহিলারা কোমর দুলায়া নাচবে। এখন দেখবেন প্রত্যেক মেয়ে টিকটক আইডি খুলে লজ্জা শরম বলে নাচানাচি করে, ঠিক কিনা বলে? এটা তো খুব কমন পড়ছে মনে হয়। এটার মধ্যে যেই জুড়ে আপনারা ঠিক বললেন, তারপরে হুজুর এটা খুব কমন পড়ছে, এরকম আরো কয়েকটা শোনা। তিনি এরকম মেয়ে এখন কম না বেশি? আপনার স্ত্রী টিকটক আইডিতে রং রং করে ছবি দেন, আপনি কপল ব্লক করেন, স্ত্রী দিয়ে টাকা কামান। ওই নারী ওই পুরুষ সবচেয়ে নিকৃষ্ট যে তার চিত্রগুলা মানুষের সামনে তুলে ধরে। কপল ব্লক যারা করে সবচেয়ে নিকৃষ্ট তারা, কারণ কপল ব্লক দিয়ে আপনার স্ত্রীর সৌন্দর্য আরেকজনকে দেখাচ্ছেন, ঠিক কিনা বলেন? কই গেছে সমাজ? পরকীয়ার বীজ বাষ্প সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় গেছে। সব জায়গায় পরকীয়া এখন দেদারসে চলছে, ঠিক কিনা বলেন? নাই কোন জায়গায়? মহিলাদের ভিতরে দেখবেন আল্লাহ নাম, এমন সব মহিলা বের হবে, সব আমার নামে দিতে হবে, তোমার মা বাপের জন্য 1 টাকা খরচ করতে পারবো না, এমন ধমক এখন জয়পুরহাটে দেয়নি? রাশেদ ভাই বুঝে দেয়।
মেহমানরা যারা যারা আছেন সবার কি খবর জানি না, আসলে কি দেয়নি? একজন এখন আর বলে না যে হুজুর এখন যদি বলি উপায় নেই, অন ক্যামেরার উপরে আসি আমরা। এরপরে দেখবেন মান্নান কথায় কথায় খোঁটা দিবে, আমি দেখে তোমার ভাত খেয়ে গেলাম। অন্য মহিলা বলে পোলাও খেত, এরকম বলেনি? এরপরে দেখবেন হান্নান, এটা কিরকম? কিছু থেকে কিছু হইলে সারাদিন কষ্ট করে আসছেন, একটু আবদার নিয়ে স্ত্রীরে বলছেন, বাবুর আম্মু একটু পানি দিও তো, পানি দিও। সারাদিন কাম করে কুল পায় না, আপনি কি কাম করে আসছেন? ধমক শুই না আপনি কোন না, আপনি দুষ্টামি করছি, কোনো পিপাসাই লাগে না। কি ঠিক? এরকম মহিলা এখন আছে? এরপরে দেখবেন কান্না, আপনার সহ্যই হয় না, বিছনায় গিয়ে শুইছে, উঠে 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 আপনি জিজ্ঞেসেন কে কি হয়েছে, কই যে একটু বিছনাটা ময়লা হয়েছে তো একটু ঝাড়া দিতে হবে। আপনি চিন্তা করলেন সারাদিন পরে আসে একটু শুইলাম, এখনো না ঝাড়া দেওয়ার সময় হলো, গিয়ে বইছেন সোফার মধ্যে, একটু পরে আবার ঘুরান দিয়ে আসছে, উঠে 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 কে উঠবো কে, কই যে সোফার কাভারটা চেঞ্জ করবো। আপনি চিন্তা করলেন আল্লাহ, এই জমিনের মধ্যে আমার মনে কোনো জায়গা নাই, এরকম আছে না নাই? এরপরে দেখবেন হাত কিছু একটা কিনে নিয়ে গেছেন, ঢাকা গেছিলেন, একটা শাড়ি নিয়ে আসছেন স্ত্রীর জন্য, নিয়ে শাড়িটা দিচ্ছেন, দেখো কি সুন্দর শাড়ি, দেখা মাত্র এটা কোনো কালার হইলো, এই কালার টিকবে না, মনে হয় মরে যাবে, এরকম আছে না নাই? এরপরে দেখবেন সাদা কাপ, সমাজের ভিতরে এমন মহিলা বাড়বে, কথায় কথায় তর্ক করবে, করে এতক্ষণ যা বলছেন বলছেন, এখন আর কিচ্ছু বলেন, একটু চুপ থেকে। এরপরে দেখবেন বাররা কাপ, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে স্বামীরে পিটাইতেও দেরি করবে না, এমন মহিলা আছে না? আমার তো মনে হয় অন্যগুলা কম থাকলেও এইটা মনে এখন বেড়ে গেছে, যেই জোরে না করার পরও আপনারা ঠিক বলছেন। তাহলে এবার চিন্তা করেন, মহিলা কি এখন মহিলা আছে? এবার ভালো তো একটা বলি, ভাই বলছে হুজুর ভালো তো আছে, এবার ভালো তো একটা গল্প শুনে। আপনারা কয়জন লোক আগে ঘরে গিয়ে সালাম দেন? একজন নয় তো ঘরের বউটা ভালো হবে কেমন? একজন নয়, একের সত্যি কথা উনি বলছে, ঘরে গিয়ে জীবনে কোনোদিন ঘর ঝাড়ু দিচ্ছেন এরকম বীর পুরুষ কেউ আছেন? একজনে হাত তুলছে, উনি মনে বিয়ে শাদী মাত্র করছে আর কি। এই যে ঘরের মধ্যে গিয়ে ঘর ঝাড়ু দেওয়া, এটা নবীজির রেখে যাওয়া একটা সুন্নাত। কয়জন দেন? ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার নবী নিজে নিজের ঘর ঝাড়ু দিতেন, জামা কাপড় গুলা নিজে পরিষ্কার করতেন, জুতাটা পর্যন্ত নিজে পরিষ্কার করতেন, আম্মা জানদের চোখের পানি মুছে দিতেন, সব সময় আম্মা জানদেরকে খুশি রাখতেন, ভালোবেসে কথা বলতেন। আম্মা জানরা অসুস্থ হলেন আল্লাহ নবী পাশে বসে আদর করে দিতেন, মহব্বত নিয়ে কথা বলতেন। যেই জায়গায় ঠোঁট লাগায় আম্মা জান পান করেছেন, একই জায়গায় ঠোঁট লাগায় পান করতেন, একই প্লেট থেকে খেতেন, রাত্রি বেলায় ঘুরতে নিয়ে যেতেন, আম্মা জানদেরকে মহব্বত দিয়ে কথা বলতেন, নাম ধরে ধরে ছোট ছোট নাম নিয়ে ডাকতেন, আদর করে মহব্বতের নামে ডাকতেন। আম্মা জান আয়েশাকে বলতেন, হুমায়রা রেগে গেলে তুমি লাল হয়ে যাও, তো হুমায়রা বললেই আম্মা জান সাথে সাথে হাসি দিয়ে দিতেন, জোরে করে আল্লাহু আকবার। কয়দিন এরকম মহব্বত দেখাইছেন, এই জন্য বউয়ের মতো নেই, ঠিক নেই? এরপরে প্রিয় ভাইয়েরা আমার আসেন, জমিনের ভিতরে আযাব আসে কেন?
শরীবাতিল খামর, মদ বেড়ে যাবে, ফেন্সিডিল আফিম বেড়ে যাবে, চতুর্দিকে অন্যায় বেড়ে যাবে। এরপরে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? খুব সৌদি আরবের দিকে তাকান, অন্য কোনো দিকে আপনি নাই তাকালেন। সৌদি আরবে এই বছর আপনি চিন্তা করেন কত বড় বড় আযাব আসতেছে। রিয়াদের ভিতরে, আল্লাহর নবীর পবিত্রতম দেশ, সেই দেশের ভিতরে, রিয়াদের ভিতরে কাবার মতো করে মঞ্চ সাজায়া পথ তারকাদেরকে নিয়ে, অর্ধ উলঙ্গ মহিলাদেরকে দিয়ে ড্যান্স দেওয়াইছে। এই দৃশ্য আপনারা ফেসবুকে, ইউটিউবে আপনারা দেখছেন। আল্লাহর আযাব আসতে সময় লাগে না। সৌদি আরবে নতুন একটা সিটি ঘোষণা করছে, নিয়ম সিটি। উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট থাকবে, ওইখানে মদ থাকবে লিমিটেড। যারা লাইসেন্স নিবে তারা এখানে এসে খাবে, কূটনীতিকরা এখানে এসে খাবে। রক্ষণশীল সৌদি আজ যখন এই অন্যায়গুলো করছে, আল্লাহ পাক আযাব দিয়ে ধরবেন, পাকড়াও করবেন। নবী স্বপ্ন দেখে 1450 বছর আগে বলে গেছেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। 3 বার বলছে আরব ধ্বংস হবে। উম্মে সালামা বললেন, ও নবী, কেন আমরা ধ্বংস হব? আমাদের ভিতরে এত নেককার আছে। আনুহলিকু ফীনা সালিহুন, এত এত নেককার আছে, কেমনে আমরা ধ্বংস হব? আল্লাহ নবী বললেন, ইদা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, তারপরে তোমরা ধ্বংস হয়ে যাবা। আজকে তাকায় দেখেন, ফিলিস্তিনের কান্না যাদের কানে পৌঁছে না, নতুন করে মিশরকে বলেন গাজার লোকগুলা নিয়ে যাও, গাজা খালি করে দাও। ট্রাম্পের জন্য 2025 ভয়াবহ হবে। ইউরোপের ভিতরে কয়েকটা যুদ্ধ লাগবে, বলেন আল্লাহু আকবার। এই মাহফিল আজকে আমি বললাম, ইনশাআল্লাহ আপনারা লিখে রাখেন, 2025 আল্লাহর একটা আযাব আর গজবের বছর। জেনেই উল্টা পাল্টা হবে, ওই জায়গায় আল্লাহ ধরবেন। প্রত্যেক বছরই আল্লাহ ধরেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেক বছরে একবার কিংবা 2 বার আল্লাহ ধরেন, একবার অথবা 2 বার। এইবারের 2 বার ধরা বড় কঠিন হবে। এই 2025-এর 2 বার পৃথিবীতে ধরবে, বড় কঠিন হবে। লিখে রাখে। এরপরে 15 নাম্বারটা বলি, ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে যারা গালি দিয়েছ, তোমাদের কারণে আযাব গজব এসেছে, ঠিক কিনা বলে? এবার আপনারা জমিনের দিকে তাকায় দেখেন, এই জমিনের উর্বরতা এই বছর বেড়ে গেছে। ওমা ঠিক কয় না? জোরে বলেন। মাঝখানে কয়দিন তো ফেসবুক লাল বানায় ফেলছেন। 100 টাকার বাজার করলে বাঘ ধরে আনা যাবে। হ্যাঁ, এটা এখন কেউ লেখেন না কেন? এখন যে 1000 টাকার বাজার করলে 2 জন লাগে সাথে, এটা তো এখন কেউ লেখে না। মাঝখানে ও আল্লাহ, মরিচের দাম বেড়ে গেছে, উমুকটার দাম বেড়ে গেছে, এখন যে লাউ মাগনা দিতেছে, কত তো লেখলেন না? ফুলকপি যে মানুষ মাগনা দেয়, কই লেখেন না তো এখন? ও, এটা লিখবেন না, লিখবেন ওইটা,
আমি মনে করি বাংলাদেশের মাটির উর্বরতা আল্লাহ বাড়ায় দিয়েছে, ঠিক কিনা বলে? এইবার পরিষ্কার ভাবে শোনেন কি কি আযাব আসবে। 3-4 মিনিট একটু শুনেন কি কি আযাব আসবে। আমি আমার ভাইরে আর কষ্ট দিব না, ভাই লম্বা সময় বসছে, আমার দিল ভরে গেছে। না না 12টা পর্যন্ত আল্লাহ বাজান, ঢাকা যাওয়া লাগবে। ওয়াজ কি কম করছে আপনারা? কতগুলো ওয়াজ শুনেছে আপনাদেরকে, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাই অনুমতি দিয়ে দিছে, ঠিক আছে এখনই শেষ করেন। শেষ কয়েকটা আযাবের কথা বলি, 2-3 মিনিট সময় লাগবে। এরপর 2-1টা প্রশ্ন আছে, এগুলো ঝটপট হয়ে যাবে। একটা লোক আমরা লড়বো না, ফিলিস্তিনের জন্য দোয়া করে যাবো ইনশাআল্লাহ বলে। আর রমজানের আগ মুহূর্তের দোয়া আশা করা যায় যিনি কবুল করবেন তিনি কে? শেষ আযাব আসবে। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে, চতুর্দিক ঘিরে ফেলবে। লস অ্যাঞ্জেলেসের আযাবটা দেখেন, বাতাসের সঙ্গে আগুন আসছে, চতুর্দিক ঘিরে ফেলেছে, আগুনের উৎপত্তি কেউ জানে না। আপনি মনে করবেন বাংলাদেশে আসে নাই, কিশোরগঞ্জে দাও দাও করে আগুন জ্বলে গেছে। আপনারা এই সংবাদ দেখছেন না ফেসবুকে? তাহলে আপনারা কি মনে করেন এই আযাব কি আমাদের দেশে আসে কিনা? আসে, কিন্তু শুধুমাত্র এই মানুষগুলা নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, এদের কারণে যিনি উঠায় নেন তিনি কে? এরপরে আযাব আসবে ভূমিকম্প। ধারণা করা হচ্ছে ঢাকা শহরে যে ভূমিকম্প হবে 2032 সনের ভিতরে, বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে বাংলাদেশ নামক দেশটা বিলীন হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ তো এখনো কইলেন না, জোরে কর। তাহলে এই যে ভূমিকম্প এই মাসের ভিতরে, ফেব্রুয়ারিতে হয় না, জানুয়ারিতে 2বার ভূমিকম্প হয়েছে, ছোট ছোট মাত্রায় হয়েছে, ধরেন 5 মাত্রায় 4 মাত্রায় ছোট ছোট ভূমিকম্প হয়েছে। এটা যদি আল্লাহ 9 মাত্রা বানায় দেয়, ঢাকা শহর তছনছ হয়ে যাবে। কত লোক বেনামাজি হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, কত লোক জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর হক আদায় করা বোঝেন, সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে 2 কোটি মানুষ। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, গরম গরম ভাত খাওয়া বাংলাদেশে যাদেরকে আল্লাহ রেখেছে, এরপরেও যদি নামাজ না পড়েন, যিনি পাকড়াও করবেন, আযাব দিবেন তিনি কে? এরপরে আযাব আসবে, ভূমি ধস হয়ে যাবে, হঠাৎ করে বিল্ডিং শহর টেনে নিয়ে যাবে মাটি। এরকম আযাব পঞ্চগড়ে আসছে, বাংলাদেশে, ক্যালিফোর্নিয়া আসছে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আসছে। এটা সামনে বাড়বে বাড়বে বাড়বে। চিন্তা করেন, আপনি নামাজ পড়েন না, মাটি টান দিয়ে নিয়ে গেছে, অবস্থা কি? এরপরে আযাব আসবে, আত্মহত্যা বেড়ে যাবে। জয়পুর হাটে বাড়ছে না কমছে? কিছু থেকে কিছু হইলে আত্মহত্যা করে। আত্মহত্যার আগে কালেমা পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ কত ফাজিল হইতে পারে চিন্তা করতে পারে। একজন মদ খাইতেছে বাম হাতে, আরেকজন পাশ থেকে মনে করাই দিছে, এই বেটা ডান হাতে খায়। কি বাম হাতে খাওয়ার জিনিস? একটা মুসলমান কি বাম হাতে খেতে পারে? ডান হাতে খায়। উনি আত্মহত্যা করতেছে, উনি কালেমা পড়তেছে আর বলতেছে, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমারও মাফ করে দিন। হ্যাঁ মুসলমান, এটা ভয়াবহ আযাব। নবীজি বলতেছেন এরপরে আযাব আসবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আরে শরীফ শরীফ তো মাত্র, আপনি আপনার ঘরে কত শরীফ বানায় ফেলছেন। যেই মেয়ের আপনি প্যান্ট শার্ট কিনে দিচ্ছেন সে তো অলরেডি শরীফ।
আপনি এরা শরীফা মনে করেন, সে তো অলরেডি শরীফ হয়ে হাঁটতেছে, ঠিক কিনা কর। আবার তাকে দেখবেন ছেলেরা বড় বড় লম্বা লম্বা চুল রাখতেছে, এটা দেখে আমি কয়েকজনে জিজ্ঞাসা করছি, কিরে চুল যে এত বড় বড়, কবজুর সুন্নত সুন্নত। আমি বললাম যে সুবহানাল্লাহ, পুরাবার সুন্নতের প্রতি এত মহব্বত বেড়ে গেছে, আল্লাহু আকবার। ওই ভাই যেরকম বলছে এরকম আমি আল্লাহু আকবার কইছি। করার পরে বললাম তোমার ফরজের খবর কি, চলতেছে হুজুর। সুন্নত এত বড় বড় বাবরি, মাঝখানে আবার একটা ব্যান্ড লাগাইছে মহিলাদের মতো, দেখছেন আপনারা। এরপরে দেখি বিরাট বিরাট দাড়ি। দেখেন এই কথাগুলো বলার সময় যুবকরা আসতেছে, যে অষ্ট তো শোনা দরকার। বিরাট বিরাট দাড়ি, আমি মনে করছি সুবহানাল্লাহ, ওয়াজের তো তাসির হয়ে গেছে, তাহলে এত পরিমাণ ছেলে পেলে এখন দাড়ি রাখতেছে। পরে শুনি যে দাড়ি আসলে আমাদের ওয়াজে রাখে নাই, তামিল মুভি দেখা বিভিন্ন জন প্রভাবিত হয়ে তামিল নায়কদের মতো দাড়ি রাখা শুরু করে দিচ্ছে। জায়গা কই হবে, কম কোথায় হবে বলে। এরপরে দেখবেন আযাব আসবে, চেহারা বাঁকা হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। শুধু ইউটিউবে সার্চ করে দেখেন 2024-এ কত ফেমাস ফেমাস ব্যক্তি এরকম চেহারা টান হয়ে গেছে, একদিকে প্যারালাইজড হয়ে গেছে। এটা আল্লাহর তরফ থেকে একটা আযাব, ঠিক কিনা বলেন। এই জন্য উদ্ভট কথা বলেন। এই মাহফিলের ভিতরে বৈশা আপনাদেরকে যতগুলা কথা বললাম, এরপরে আসেন ছোট ছোট কয়েকটা উত্তর দিয়া মুনাজাতের দিকে যাই। এই জন্য আজকের এই মাহফিল থেকে রমজানের আগের প্রস্তুতি নিবেন। যারা কোরআন পড়তে পারেন না, কোরআন পড়া শুরু করবেন ইনশাল্লাহ। পড়েন, ভালো ভালো কাজের শুধু নিয়ত করবেন। যদি করতে নাও পারেন, সমান সওয়াব আমল নামে আল্লাহ দিয়ে দিবে। জোরে করে আল্লাহু আকবার। যুবকরা ইতিকাফ করার নিয়ত করবেন, তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন, অধিক পরিমাণে আল্লাহকে ডাকবেন, স্মরণ করবেন। এবারে রমজান যিনি বিজয়ের জন্য আমাদেরকে দান করবেন, তিনি কে? প্রথম প্রশ্ন, মানুষ মারা গেলে সেই দিন ওই বাড়িতে মিলাদ বা খাবারের আয়োজন হলে গ্রামের মানুষ খাওয়া যাবে কি? যদি কেউ মারা যায়, ওই বাড়িতে গিয়ে আপনারা খাবেন না, ওই বাড়িতে বরং আপনি খাবার নিয়ে যাবেন, ঠিক কিনা কর। ওই বাড়িতে আপনি খাবার নিয়ে যাবেন, তারা শুকা হতো, মর্মা হতো, সেখানে গিয়ে খাবেন কেন? আমাদের দেশে দেখা যায় বাপ মা মারা গেলে 40 করতেই হবে, প্রয়োজনে লোনে টাকা এনে, সুদে টাকা লাগায়, সুদে টাকা এনে তারপরে 40 করে, ঠিক কিনা করে। এই সমস্ত কাজ বাদ দেন। মৃত্যুর পরে প্রথম কাজ পিতা মাতার কোনো ঋণ থাকলে পরিশোধ করা, ওসিয়ত পূরণ করা, পারলে পিতা মাতার জন্য দান সদকা করবেন। এরপরেও পারতেছেন, কিছু খাওয়াইলেন, 40 দিনে না, যেই দিন মন চায় ওই দিনে। কোরআনে কারীম এটাকে মুসহাফ বলে, এরকম মুসহাফ মাদ্রাসায় কিনে দিবেন, পিতা মাতার নামে নলকূপ বসায় দিবেন। এই কূপের পানি, নলকূপ মানে এখন টিউবওয়েল, এখন আর নলকূপ কিন্তু ডিপ টিউবওয়েল বসায় দিবেন। যদি পারেন ঠান্ডা একটা পানির পাত্র বসায় দিবেন। গরমকাল আসতেছে, মানুষ খেয়ে খেয়ে দোয়া করবে। এই যে রমজান মাস আসতেছে, কাউরে একটা খেজুর হইলেও খাওয়াবেন। সাকাহুল্লাহু হাউদি, আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক তাকে হাউজে কাউসার থেকে পান করাবেন। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আসেন, প্রবাসী স্ত্রীকে বাহির করে নিয়ে এসে বিয়ে করে প্রায় 3 বছর ধরে সংসার করতেছে, এই বিয়ে বৈধ নাকি অবৈধ? যেই প্রশ্ন করছেন আপনি, প্রবাসীদের প্রতি আমাদের দিল ভরা ভালোবাসা। প্রবাসীরা কি পরিমাণ কষ্ট করে আপনারা তো দেখেননি সবাই। আল্লাহর কসম, প্রবাসীরা এমন মানুষ, এরা নিজে সবসময় কান্দে কিন্তু সবার মুখে হাসি ফুটাতে চায়।
সবার মুখে। আমরা যখন মিশনে পড়তাম, আমরা তো ছাত্র মানুষ, এখানে আমার একজন ছাত্র ভাই আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সোহেল ভাই আসছে, সোহেল আল আজহারি। আমরা যখন মিশনে পড়তাম তখন এমন সময় আমাদের গেছে, ছাত্র মানুষ কয় টাকা পাইতাম, স্কলারশিপ দিত, সামান্য ওই টাকা থেকেও কিছু টাকা জমায়া মায়ের জন্য কিছু পাঠাইতাম, ছোট ভাইটার জন্য কিছু পাঠাইতাম, আব্বার জন্য একটা আতর হলেও পাঠাইতাম যে আব্বা একটু পেয়ে খুশি হবে। এত কষ্ট যে প্রবাসী করে, সেই প্রবাসীর স্ত্রী যদি চলে যায়, এটা আপনি সহজভাবে কেমনে নেবেন? এই যে সম্পর্ক, এটার নাম পরকীয়া। পরকীয়া যে মহিলা করবে, শরীয়ত যদি স্টাবলিশড হয় জমিনে, তাইলে তার শাস্তি হচ্ছে তাকে এই পর্যন্ত মাটির ভিতরে ঘিরে ফেলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। তাহলে শাস্তিটা কি ছোট না বড়? অন্যায়টা ছোট না বড়? এই জন্যই বড় অন্যায় যে করছেন, সমাজ থেকে তাদেরকে বয়কট করা উচিত। এবং এই বিয়েটা অবৈধ, কারণ প্রথম স্বামীর সাথে তার কোনো সারাসারি হয়, এটা অবৈধ বিবাহ, এটা জিনার সম্পর্ক। এই সম্পর্ককে কেউ কোনোভাবে অ্যাপ্রিশিয়েট করতে পারে না। এলাকার যারা দায়িত্বশীল আছেন, দায়িত্বশীল ভূমিকা নিয়ে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। বাংলাদেশের আইনেও দণ্ডবিধি অপরাধ এটি। এই অপরাধ সংগঠিত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ অবস্থা নেওয়া আমাদের জন্য জরুরি, ঠিক কিনা বলেন? এরপরে রোজা থাকা অবস্থায় যদি কেউ ইনজেকশন নেয়, যাবে কিনা? হ্যাঁ, ইনজেকশন নেওয়া যাবে, তবে যেই ইনজেকশনের ভিতরে গ্লুকোজ আছে, যেটা খাদ্যের উপাদান হিসেবে যোগ হবে, এই রকম কোন ইনজেকশন নেওয়া যাবে না। যদি এমন হয় হঠাৎ করে আপনার ব্রেন স্ট্রোক হয়ে যাচ্ছে, রোজা রেখেছেন, আপনি বুঝতেছেন যে ইনজেকশনটা দিলে লোকটার ভালো হবে, এটা তার কোনো খাদ্যের উপাদান যোগ করবে না, ওই অবস্থায় রোগীকে ইনজেকশন দেওয়া যাবে, এতে করে রোজার কোনো অসুবিধা হবে না। এই ফতোয়া আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআ, আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে কদায়া ফিকহিয়া মুআসারা, বর্তমান সমসাময়িক যে মাসালাগুলো পড়ানো হয়েছে, আগে একসময় ইনজেকশন ছিল না, এরকম পুশ করার কোনো সিস্টেম ছিল না, সমসাময়িক মাসালাগুলোর উপরে আমাদেরকে সেখানে পড়ানো হয়েছে। এটা সমসাময়িক মাসালা অনুযায়ী এটা জায়েজ, এতে করে রোজার কোনো অসুবিধা হবে। এরপর রোজা অবস্থায় রান্না করতে গিয়ে রান্নার মধ্যে সমস্যা হলে স্বামী প্রহার করে, এখন করণীয় কি? যদি স্বামী এরকম জালেমি হয়, তাহলে আপনি একটু এরকম দেখে নেবেন, এতে করে রোজার ক্ষতি হবে না। সুবহানাল্লাহ একজনে কইছেন, সবাই কর। ইসলাম কি এত কঠিন আপনার কাছে মনে হয়? আপনি তো চিন্তা করতেছেন, হুজুর আমি ইফতারের সময় এতগুলো লয়ে বই। আপনি একটু ফিলিস্তিনের কথা চিন্তা করেন, তারা ঘাস খেয়ে ইফতারি করতেছে, ঘাস খেয়ে। আল্লাহর কাছে কি জবাব দিব আমরা? এরপরে প্রশ্ন, ইফতারের পর অনেকেই সিগারেট খায়, এতে রোজার কোনো সমস্যা হবে কিনা? আপনি যদি ইফতারি দিয়েও, মানে সিগারেট দিয়েও যদি ইফতারিও করেন, এতে রোজার সমস্যা হবে না, আপনার মানসিকতার সমস্যা হবে। পায়খানায় গিয়ে কি মানুষ আর কোনো খাবার খায় নাকি? সবচেয়ে বেশি পায়খানার মধ্যে গিয়ে বাদাম পাবেন না, ছোলা বুটো পাবেন না, কি পাবেন? এইরকম একটা খানা আপনি কি কারণে ইফতারির পরেই খাইতে হবে? পুরাটা জাহান্নাম থাকবে ধোঁয়া দিয়ে ভরা। হাদিসের ভিতরে আসছে, আর দুঃখ আর দুখান, পুরা জাহান্নাম থাকবে ধোঁয়া দিয়ে ভরা। এই জন্য যারা সিগারেট টানেন, ওরা জাহান্নামে টানতেছেন, আয় আয় আয়। এই জন্য এটা বাদ দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজাকে ভেঙে যাবে না? স্বপ্নদোষ এটা আমাদের হাতের কোনো কামায় না, স্বপ্নদোষ এটা হাতের কোনো কামায় না। স্বপ্ন মানুষ তিন রকমে দেখে, একটা হচ্ছে খিয়ালুল ইনসান, যেটা কল্পনা করে ওটি স্বপ্ন দেখে। এই জন্য কল্পনা ভালো করেন, রোজার মাসে ব্রেনটারে একটু সাথ দেন,
শুধু ভালো ভালো জিনিস কল্পনা করে, দেখবেন আপনি দেখার আগে করবে তুই রোজাদার, তুই কি চিন্তা করেছিস। এই জন্য রোজ স্বপ্ন দেখে কয়ভাবে? 3 ভাবে। একটা হচ্ছে খেয়ালুল ইনসান, আরেকটা হচ্ছে লাবুশ শায়তান। অনেকটা এসে দেখবেন বোবা জিনে ধরে। কি জিন ধর্মে? কোন জিন বোবা নাই। জিন কি আবার বোবা জিন নাকি? এমনি মানুষের মতো অনেক জিন আছে, কথা বলতে পারে না, ওইটা ভিন্ন। কিন্তু আপনি যেটা গলা সাইবা ধরে, ওইটা জিনদের একটা প্রকার। এটা কেন করে? আপনি পেশাব করে ভালো করে ঢিলা করে নেন নাই, জিন্সের প্যান্ট পরছেন। এই জিন্সের প্যান্ট আপনার জীবনের শত শত অক্ত নামাজ খেয়ে দিয়েছে, ঠিক কিনা কর? হুজুরে জিগাইলে নামাজ যায়, হুজুর কাপড়টা ভালো না। আচ্ছা ঠিক আছে, কাপড়টা ভালো না হইলে একটু পানি ছিটা দিয়ে হইলে হয়। হুজুর মনটাও ভালো না, মনটারে যেমনি হোক তাই না দিলে নামাজের দিকে নিয়ে আয়। না হুজুর কাজ হবে না, আপনি নিজেই ভালো না। এই জন্য এখন আমি নামাজ পড়ি না। নাউজুবিল্লাহ করবেন না। এই জন্য স্বপ্ন তো সেটা আমাদের হাতের কামায় না। স্বপ্ন তো শোনে গোসল করে ফেলতে হবে। বেশি সময় মুমিন কখনো অপবিত্র থাকতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন আমিন। আমাদের কয়েক ভাইয়ের জন্য দোয়া চেয়েছে। পলাশ ভাইয়ের জন্য, রকি ভাইয়ের জন্য, সাগর ভাইয়ের জন্য, হামিদ ভাইয়ের জন্য, আনোয়ার ভাইয়ের জন্য আমরা দোয়া করি। ওনার আয়োজন মাশাআল্লাহ, আল্লাহ ওনাদেরকে কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন। রাশেদ ভাই সহ সবাইকে অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খায়রান। রমজানের আগে এই মাহফিল আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে দিক, পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد رب العالمين এই মাহফিলে গভীর রাত পর্যন্ত যারা শুনল, আমার রাশেদ ভাই মনোযোগ সহকারে এই পর্যন্ত সময় দিয়ে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছে। আমার সভাপতি সহ এই মাহফিলের আয়োজক পলাশ ভাই, রকি ভাই, সাগর ভাই, হামিদ ভাই, আনোয়ার ভাই সহ যতজন শ্রোতা বসলো শুনলো, মেহেরবান মালিক দয়া করে মায়া করে গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। ডানে বামে কবরে যারা ঘুমায় আছে, থাকলে আজকে মাহফিল আসতো, মেহেরবানি করে কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ। জানি না কার কার না জানি মানায়, অন্ধকার কবরে চলে গেছে, মা যার নাই অন্ধকার কবরে চলে গেছে, মায়ের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। জানি না কার কানা জানি আব্বা নাই, অন্ধকার কবরে চলে গেছে। এত এত আপন মানুষের ভিড়ে বাবা বলে ডাকার মতো লোকটা নাই, অন্ধকার কবরে চলে গেছে। মেহেরবান মালিক দয়া করে মায়া করে বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বিরহামহুমা
كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা আপনি আমাদের মা বাপ যাদেরকে হায়াতে রেখেছেন মা বাপকে হায়াতে তৈবা দান করে দিন আল্লাহ। রমজান একেবারে আসন্ন, জানি না কে কে রমজান পর্যন্ত যেতে পারবো। আল্লাহ আপনি রমজানকে গুনাহ মাফের জন্য আমাদের জন্য কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। ফিলিস্তিন সহ সারা দুনিয়ায় যারা মার খাচ্ছে, ইফতারির সময় ইফতারি পায় না, সাহারির সময় সাহারি খেতে পারে না, আল্লাহ মাজলুম ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচান আল্লাহ রব্বুল আলামিন। যারা যারা আমরা হাত তুলেছি এমন কেহ নাই জীবনে গুনাহ করিলে, বড় বড় গুনাহ করেছি, বড় বড় অন্যায় করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি। মেহেরবানি করে প্রকাশ্য গোপন সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। ছেলে মেয়ে জেনে আমার